গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে এই যে ব্লগটা তো শুরু করে দিয়েছি, তো দেখতে থাকো আর আজকে সারাদিনের ঘটনাটা তোমরা বুঝতেই পারবে। তো সকালবেলা আমাদের বাড়িতে কয়েকজন ওই মানে কি বলবো, আমাদেরই কাজের সূত্রে তো তো দাদাভাইরা এসেছিলো, তো তার জন্য দেখো এদিকে চা বানাচ্ছিলাম আর ওই ব্লগ। আর প্রতিদিনের মতন কিন্তু আমরা আমি ব্লগটা শুরু করে দিয়েছিলাম, বাট সকাল থেকে এতটাই আমাদের সবাই কথা বলছিলাম আর ব্লগটা শ্যুট করতেই পারিনি। আর ওই সবাই মিলে অনেক দিন পর দেখা হলে যা হয়, তো কথা বলা হচ্ছিলো, খাওয়া দাওয়া হচ্ছিলো, ওটাই, আর কোনো কিছু শেয়ার করিনি সেরকম। অনেকটা কিন্তু দেরি হয়ে গেছিলো আর সেরকম কোনো কিছু আজকে আর শেয়ার করতে পারিনি। তো এখানটাতে হচ্ছে ওই ছেলে জিনিসপত্র ওই কাঁচি দিয়ে কুটি কুটি করে দিয়েছিলো, তো ওইগুলো একটু ঝেড়ে টেড়ে নিয়েছি। এমনিতে আগে সকাল সকাল ঝাড়টা দিয়ে নিয়েছিলাম, কারণ ওটা সকাল থেকেই এসেছিলো, ওই সকাল 7টার দিক থেকেই এসেছিলো। আর এখান থেকে গেছে ওই 7টা, তো 10:30টার দিকে গেছে। তো আমি এখানে দেখো চাটা যে করেছিলাম আমরা সকালে, তো সেইগুলো ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর আজকে রান্নাবান্নার আমাদের কোনো চাপ নেই, কেন কি তোমাদের দাদা ভাইয়ের একজন স্টুডেন্টের বার্থডে আছে, স্টুডেন্ট বলাটা ভুল হবে, স্টুডেন্টের ভাইয়ের আজকে জন্মদিন। তো তাদের বাড়ি থেকে অনেক করে বলেছে আমাদের যেতে, তো তার জন্য যেহেতু নিমন্ত্রণ আছে আর আমরা রান্নাবান্না সেরকম হয়নি। তো এই যে দেখো স্নান টানও করে নিয়েছি। সকাল সকাল বলাটা ভুল, ওই যেহেতু 11টার পরেই স্নান করতে গেছিলাম, স্নান টান করে নিয়ে আর আবার রেডি হওয়ার আছে। আর মাঝে মাঝে দেখছি বৃষ্টিও আসছে, তো এখনও ঠিক নেই যাবে কি না, তবুও এ দেখো স্নান টান সারা হয়ে গেছে। আর চলে এসেছিলাম আমার স্যালারি বের করতে, তবে কারেন্টটা কিন্তু এরকম যাচ্ছে আসছে আর মাঝে মাঝে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো দেখো, আর আমি সেরকম কোনো বেশি ভারী শাড়ি পরিনি, এই হালকা শাড়িটাই পছন্দ করে রাখছিলাম যে এটাই পরে যাব। আর আজকে জানো, আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর, তো পরের দিন 9ই সেপ্টেম্বরের ওই অভয়াকাণ্ডের রায় বেরোনোর কথা আছে। তো তার জন্য আমাদের কিন্তু রাতেও একটা ওই মিছিল আছে। তো যাই হোক, আমি কিন্তু এখন দুপুরবেলায় দেখো আমরা রেডি হয়ে গেছি। আর ছেলের পোস্ট দেখছো তো, ওর একটু কাশি হচ্ছে মাঝে মাঝে, তো এই যে ওই হালকার উপরে একটুকু রেডি হয়ে গেছি। বৃষ্টি ভীষণ হচ্ছে, মাঝে মাঝে রোদও বেরোচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে, তো জানি না ভিজে যাব কি না। তো চলো, দাদা ভাইও রেডি হয়ে চলে এসছে। ও শেষে যাওয়ার সময়টা কিন্তু দরজা বন্ধ করে দিয়ে আসে, এগুলো আমি বন্ধ করি না, ওই লাগায় জানলা দরজা। যাই হোক, মেঘ করেছে, ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো মেঘলা ছিল, বৃষ্টি কিন্তু এক্ষুনি হয়েও গেল। আর আমাদের রুমের পাশেই একটা ওই শপিং মল টাইপের হয়েছে, তো ওখানে অনেক ধরনের কিছু পাওয়া যায়, গিফট। তো আমরা এখানে দেখো চলে গেছিলাম গিফট কিনতে 3জন মিলে। তো দেখছিলাম কোনটা কি নেওয়া যায়, এগুলো কাপ টাইপের দেখতে সুন্দর লাগছিল, তো আমরা শেষ পর্যন্ত আর ওইগুলো নিইনি। একটা ওই জলের বোতল, তো ওই যে মিল্টনের ওইগুলোই একটা দিয়েছি ওকে। আর যেতে হবে আমাদেরকে চণ্ডীপুর, এখান থেকে প্রায় ওই 8 ঘন্টা 35 মিনিট মতন বাইকের সময় লাগবে। তো চলো, এটাই তোমার দাদাভাই পছন্দ করে এটা নিল, তো ওইটা প্যাকিং করে তারপরে কিন্তু আমরা রওনা দিচ্ছি। আর সকালটা এতটাই আমাদের কি বলা হয়, অনেক দিন পরে দেখা হলে যা হয়, তো কথাবার্তা বলতে অনেকটাই কিন্তু সময় পেরিয়ে গেছে। আর আমরা সেরকম আমি সকালে কোনো কিছু কাজকর্ম শেয়ার করিনি তোমাদের সঙ্গে, প্রত্যেক দিন তো শেয়ার করি, আজকে একটু না হয় একটু অন্যরকম শেয়ার করলাম। তো এই দেখো, এই যে আমরা যাচ্ছি বাইকে, আর তবে কিন্তু মেঘটা দেখো ভীষণ একেবারে কালো হয়ে চারদিক ঢেকে গেছে। আর বৃষ্টি কিন্তু আমরা ওই কাছা পড়ছে, এখন যে যাচ্ছি এখন কিন্তু বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ, রাস্তাগুলো একটু ভেজা। আর এই যে ক্যামেরা করছিলাম, কেন যে এরকম ছবি টাইপের হয়ে গেছে আমি জানি না, আমার এরকম মাঝে মাঝে হয়ে যায়, তাড়াহুড়ো করলে এরকমই হয়ে যায়। আর মাঝখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তো ওখানে আমরা স্কুলে ঢুকে গেছিলাম 10 মিনিট মতন। তারপর দেখো যে চলে এসেছি যার বাড়িতে আজকের বার্থডে,
তো ওরা আমাদেরকে ছাদে নিয়ে গেল। তারপরে আমি নেমে এসে ভাবলাম চলো রাস্তা থেকে একটু ভিডিও করে আনি। গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর যার বার্থডে তার নাম হচ্ছে দেবাঙ্গন জানা, তারই আজকের বার্থডে। চলো ভেতরের দিকে যাই। এগুলো ওদের কাকার বাড়ি, আর ওর বাড়িটা ওই যে লাস্টের দিকটাতে। তো প্রথমে তো আমরা চলেই গেছিলাম আর ভাবছিলাম তো ভিডিও করব, লজ্জা করছিল। তারপরে দেখলাম যে না, করাই যায়, সেরকম কোনো কিছু ব্যাপার না। আর এদিকে আমার ছেলে এই যে গিফট দিতে যাচ্ছে, ছাদে ছিল, এখানে এত ভিড় গিফট দেওয়ার। তো তারপরে এই যে ওই যে দেখতে পাচ্ছ পুচকিটা, তো ওরই আজকে জন্মদিন। ওকে সবাই অনেক অনেক আশীর্বাদ করবে যাতে ও অনেক বড় হয়, অনেক ভালো থাকে আর ভালো মানুষ হয়। তো এই দেখো আমার ছেলে এখানে এসে একটু ফটোশ্যুটও করে নিল। এখানে খুব সুন্দর করে সাজিয়েছে ফটো তোলার জন্য। আর দুদিকেই তো খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা তারপরে চলে এসেছিলাম রুমে। ছেলে এই যে বদমাশি করছে। আর অনেকটা সময় প্রায় ওই আধ ঘন্টা 45 মিনিট পর চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। আর শেষের পথে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এখান থেকে সবাই যেহেতু উঠে গেছে, দাদা ভাইয়ের অনেক স্টুডেন্ট ছিল, ওদের ফ্যামিলি ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। আর আমাদের সামনেও খেতে বসেছিল। আর এই যে খাওয়া দাওয়া শেষে কখনো আমি এরকম শেয়ার করিনি, আজকে করলাম একটুখানি। খেটে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে এখন রওনা দিচ্ছি। বাড়ি গিয়ে একেবারে রেস্ট নিয়ে একেবারে তোমাদের সামনে আসছি সন্ধ্যাবেলা আমরা মিটিংয়ে গেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমার মা বাবার যে বুকের ব্যথা, আমরা হয়তো দিদিকে খরচ দিতে পারবো না, সেই ডাক্তারবাবুকে খরচ দিতে পারবো না, কিন্তু যে জঘন্য ঘটনা ঘটলো, আগামী দিনে আমাদের বাড়ির কারোর সঙ্গে যাতে এই ঘটনা না ঘটে তার ব্যবস্থা আমাদের নিজেদেরই করতে হবে। যেখানে প্রশাসনিক ব্যবস্থা দিনের পর দিন এই ঘটনাকে ঢাকা দেওয়া। উপস্থিত সমস্ত আন্দোলনকারী শ্রোতা মণ্ডলীকে আমার আন্তরিক ধন্যবাদ। আমরা মূলত এখানে উপস্থিত পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছি। আমাদেরকে এই অপরাধগুলো কত ছিদ্র করে দিচ্ছে আমাদের সমাজকে। সমাজের মধ্যে কিছু আর নেই, পুরোটাই ঘুমরে শেষ হয়ে গেছে। সেটাই আমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি, যেটা একটা স্বাস্থ্য দপ্তর, যেখানে আমরা মানুষের একটা ভালো ঘরে জলের দিক চিরাধারে তৈরি হও, কারে বাছার জটিল দুধ শুকনো মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক্তার খাই তৈরি হও, জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর না জওয়ান জোট বাঁধো। এই মিছিল সব হারার সব কার, এই মিছিল প্রতিভার যশোদামার রক্তবীর